আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, রেজাল্ট তো তোমরা সবাই হাতে পেয়ে গেছো। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখন কি করব। তো সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাশন করব। সো 4টা ক্যাটাগরির স্টুডেন্ট হতে পারো। 1 নাম্বার হচ্ছে যারা খুবই ভালো করছো, 2 নাম্বার হচ্ছে যারা ভালো করছো কিন্তু অল্পের জন্য এ প্লাসটা মিস হয়ে গেছে, 3 নাম্বার হচ্ছে যারা আশা করছিলা ভালো করবা কিন্তু তুলনামূলকভাবে রেজাল্টটা অনেক খারাপ হয়ে গেছে, 4 নাম্বার হচ্ছে যারা একদম ডিরেক্টলি ফেল করছে। তো সবাই কি করবা সেটা নিয়ে একটু ডিসকাশন করি আমি। একদম 1 নাম্বার গ্রুপটা, তোমরা যে পরীক্ষা দিয়ে ভালো করবা সেটা তোমরা তো আগে থাকতেই আন্দাজ করে রাখছো। তো সেই জন্য আশা করি কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলা। তো তোমরা কলেজ অ্যাডমিশনের দিকেই পুরোপুরি ফোকাস করো। আর এর পাশাপাশি আরেকটা জিনিস করবা, সেটা হচ্ছে যে তুমি যেই কলেজ টার্গেট করে রাখছো হইতে পারে সেটাতে চান্স না হোক, সেটাই দোয়া করি। যদি হয় যে বাই চান্স তুমি চান্স পেলা না, তাহলে তোমার যে টোটাল মার্ক, সেই মার্ক অনুযায়ী তোমার আশেপাশের কোন কলেজটা তোমার জন্য সবচেয়ে বেশি সুইটেবল হবে সেই বিষয়টা তুমি একটুখানি আইডেন্টিফাই করে রাখবা। বড় ভাই অথবা তোমার গার্ডিয়ান যে কারো হেল্প নিয়ে তুমি কলেজগুলো সম্পর্কে জানবা এবং তোমার জন্য কোনটা সুইটেবল হবে সেটা তুমি আগেই ফাইন্ড আউট করে রাখবা। হ্যাঁ, আর কলেজ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে সব আপডেট তো আমার চ্যানেলে পেয়ে যাবে, সাবস্ক্রাইব করে রাখলেই হবে। এবার 2 নাম্বার ক্যাটাগরি হচ্ছে যারা অল্পের জন্য এ প্লাসটা মিস গেছে। আসলে তো তোমাদের কষ্টটা ভাইয়া আসলে উপলব্ধি করতে পারতেছি। সো তোমাদের জন্য আসলে সমবেদনা। প্রথম এটা আসলে মেনে নেওয়া যায় না, হ্যাঁ, তো তারপরও তুমি একটুখানি মেনে নাও। মেনে নিয়ে তোমার জন্য একটা অপশন আছে, অপশনটা হচ্ছে গিয়ে কি পুনঃনিরীক্ষণ। এখন পুনঃনিরীক্ষণ তোমাকে করতে হবে। তো সেই পুনঃনিরীক্ষণে প্রত্যেকটা কয়টা বিষয়ে তুমি পুনঃনিরীক্ষণ করবা বা কোন বিষয়ের জন্য তোমার এ প্লাস আসে নাই, কত মার্কের জন্য এ প্লাস আসে নাই, সেই অনুযায়ী তুমি একটা আইডিয়া করে একটা সাবজেক্ট লিস্ট বানায় নাও যে এই বিষয়ে আমার ভালো হইতে পারতো কিন্তু আমার 2-1 মার্ক বা 3 মার্ক অথবা 4 মার্কের জন্য এ প্লাস আসে নাই। তো এটাতে আমি আবার চেষ্টা করব, যেহেতু সুযোগ আছে, দেখো পুনঃনিরীক্ষণের জন্য যেহেতু সুযোগ আছে তাহলে তোমাকে এটা করা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, কে জানে বাই চান্স একটুখানি ফলাফল আপডেট হয়ে তোমার জিপিএ 5টা চলে আসলো। সো একবারেই যে চেঞ্জ হবে ফলাফল সেটা না, কিন্তু ধরে রাখবা যে একটা সুযোগ আছে আবেদনের, তাহলে আমি আবেদন করব। সো এটার জন্য তুমি কোন কোন সাবজেক্টে তুমি পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে সেটার একটা লিস্ট বানাবা এবং প্রত্যেকটা সাবজেক্টে কত করে 150 টাকা করে নিবে। তো তোমার টোটাল কত টাকা আবেদনের জন্য দেওয়া লাগবে সেটা তুমি ক্যালকুলেশন করে রাখবা। এরপরে মনে মনে তুমি ধরে রাখবা যে আচ্ছা ফলাফল চেঞ্জ হলে তো সেটা আমার জন্য ভালো, কিন্তু ফলাফল যদি চেঞ্জ না হয় তাহলে এটাই তো আমার ফাইনাল ফলাফল। সো মনকে শক্ত করে এটা একটু মেনে নিতে হবে এবং সামনে যাতে ভালো করো। কি কারণে তুমি খারাপ করছো বা এই একটুখানি রেজাল্টটা ভালো আসে নাই সেটা আইডেন্টিফাই করে সামনে সেটাকে সলিউশন করার ট্রাই করবা। আর পাশাপাশি ফলাফল চেঞ্জ হোক অথবা না হোক, তোমার এই মার্ক অনুযায়ী তোমার আশেপাশে টোটাল মার্কস এবং জিপিএ অনুযায়ী তোমার আশেপাশে কোন কলেজগুলো তোমাকে নিতে পারে অথবা কোন কলেজগুলোতে তোমার জন্য সুইটেবল হইতে পারে সেই জিনিসটা একটুখানি আইডেন্টিফাই করে রাখবা, কলেজগুলোকে সার্চ করে রাখবা। ওকে, সো পুনর্নিরীক্ষণের যে বিষয়টা কিভাবে আবেদন করবা সেটা আমি একটু পরে এই ভিডিওটার পরেই ভিডিও বানিয়ে সবাইকে দিয়ে দিব। প্রত্যেক বিষয় 150 টাকা করে রাখবে, বিস্তারিত একটা আবেদন আমি করে তোমাদের জন্য ভিডিওটা দিয়ে দিব। ওকে, আবার চাইলে আমার একটা অপারেটর আছে, সেই অপারেটরও তোমাদের পুনর্নিরীক্ষণ করে দিবে। যদি সেটা চাও তাহলে আমার সাথে এই নাম্বারে 0151899657 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কালে জাস্ট মেসেজ করো যে ভাইয়া আমি পুনঃনিরীক্ষণ আপনার মাধ্যমে করতে চাই, তাহলে আমার যে অপারেটর আছে ওর সাথে আমি তোমার কন্ট্যাক্ট করায় দিব। এই গিয়ে কথা। এবার 3 নাম্বার কেস, যারা অনেক বেশি খারাপ করছো, তোমাদের ক্ষেত্রে আমি এটাই বলবো। প্রথম কথা হচ্ছে যে তোমাদের কষ্টটা আসলে খুবই কষ্টকর বিষয়, কষ্ট পাওয়ারই কথা, কিন্তু মনটাকে একটুখানি শক্ত করো। তো তোমরা প্রথম কথা যেটা, যাদের একদম স্ট্রং মোটিভেশন আছে যে না আমি পড়াশোনা করেই কিছু করব, তাহলে তোমরা যেটা করতে পারো সেটা তোমরা একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে তুমি চাইলে পুনরায় আবার এসএসসি পরীক্ষাটা দিতে পারো। হ্যাঁ, এটাকে বলা হয় মান উন্নয়ন পরীক্ষা। তো তুমি এই মান উন্নয়ন পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে পরবর্তী বছর তুমি পরীক্ষা দাও, একটা বছর ড্রপ করো। যদি তোমার এটার জন্য স্ট্রং লাগে যে না আমার ভালো রেজাল্ট লাগবেই, আমার ক্যারিয়ারের জন্য আমার ভালো রেজাল্ট লাগবেই, তাহলে একটা বছর ড্রপ দেওয়া ছাড়া একটা প্রসেস আছে, হয়তোবা আমি এই আপডেট প্রসেসটা জানি না দেখে বিস্তারিত বলতে পারতেছি না, বাট একটা প্রসেস আছে যেখানে তুমি মান উন্নয়ন পরীক্ষাটা দিতে পারবে। সেটা সম্পর্কে একটুখানি তুমি আশেপাশে থেকে বা তোমার স্কুল থেকেই জেনে নিবা। হ্যাঁ, আর যদি যাদের একটা বছর ড্রপ দেওয়ার কোনো ইচ্ছা নাই, হ্যাঁ মান উন্নয়ন পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছা নাই, তারা এই ফলাফলটাকে মেনে নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করো। যেই সাবজেক্টগুলোতে তোমার মনে হয় যে তুমি ভালো লিখছিলা
কিন্তু তোমার ওই রকম নাম্বার আসে নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমরা পুনর্নিরীক্ষণের জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো। সো দ্বিতীয় কেসের বেলায় যাদের কথা বলছিলাম, তো সেরকমভাবেই বোর্ড চ্যালেঞ্জের জন্য তুমি হচ্ছে আবেদন করার জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখো। যতগুলো সাবজেক্টে আবেদন করবে সেটা লিস্ট বানিয়ে টাকা রেডি রাখো। ওকে, তারপর হচ্ছে আবেদন করে দিবা। আবেদন 11 থেকে 17 তারিখ পর্যন্ত চলবে, যেটা আমি দেখলাম। ওকে, আর হচ্ছে তোমরা যেই মার্ক কি পাইছো সেই মার্ক অনুযায়ী তোমার আশেপাশে কোন কলেজে নিবে। এক তো ভালো কলেজ তোমরা পাবা না, যেটাই পাবা সেটাও একটু টার্গেট করে রাখবা যে কোন কোন কলেজে তুমি ভর্তি হইতে চাইতেছো। আর যারা ফেল করছো তারা তো আসলে মানসিকভাবে খুবই হতাশাগ্রস্ত আছো। এখন তোমরাও চাইলে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারো। আর যদি আবেদন করে ফলাফল পরিবর্তন হয় তাহলে হলো, আর যদি না হয় তাহলে তুমি হচ্ছে পরবর্তী বছরে ভালো মতো পরীক্ষা দেওয়ার জন্য তুমি হচ্ছে প্রিপারেশন নাও। ওকে, সো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এই ভিডিওটা আমি শেষ করতেছি। সো তোমরা যদি পরবর্তী সবগুলো আপডেট, কলেজ অ্যাডমিশন আপডেট থেকে শুরু করে পুনর্নিরীক্ষণের নিয়মাবলী থেকে শুরু করে তোমার হচ্ছে এইচএসসির ক্লাস, যে কোনো কিছুর জন্য ভাইয়া এই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভাইয়া সকল আপডেট তোমাদেরকে জানিয়ে দিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।